হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, মোটামুটি ভাবে আবারও আপনাদের সামনে উপস্থাপন করতেছি একটি নতুন ভিডিও। আপনারা আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন। এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম অটো কাট যে চার্জিং সার্কিটটি রয়েছিল সেটি। তো ওই সার্কিটটি কিন্তু একদমই অটো অথবা কাট দুটোই ছিল, কিন্তু ওটিতে অনেক ধরনের সমস্যা দেখিয়ে থাকে। কিছুদিন গেলে হয়তো বা ব্যাটারিগুলো চার্জ হতে চায় না, অথবা অনেক কটকট আওয়াজ বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো তাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে এই নতুন ভিডিওটি। তো আশা করি আপনারা কন্টিনিউ ভিডিওটা দেখবেন। আপনারা ব্যাটারি চার্জ করার ক্ষেত্রে অনেকেই কিন্তু অটো যেমন তেমন আপনারা ফুল কাট করানোর চেষ্টা করেন খুব সহজেই। মানে বুঝাইতে চাচ্ছি আমি যে একটি ব্যাটারি চার্জ করার জন্য ফুল কাট চার্জিং যে সার্কিটগুলো আপনারা খুঁজতেছেন সেটির জন্য কিন্তু এটি খুবই কার্যকারী। তবে এটিতে একটু খরচা বেশি হয়, তো সমস্যা নেই। তারপর এই সার্কিটটি কিন্তু অত্যন্ত কোয়ালিটি সম্পূর্ণ, এমনকি ভালো। এটি কিন্তু 100% একুরেট ভাবে কাজ করে। তো এটি আমি নিজেও বাসায় ব্যবহার করি। আশা করি আপনারাও এটি ব্যবহার করবেন। তাহলে অনেক সময় অন্য অন্য সার্কিট ব্যবহার করলে কিন্তু অনেক সমস্যা দেখা যায়, এটি ব্যবহার করলে সেরকম সমস্যা হবে না। তো আমি আজকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ানোর চেষ্টা করবো এই সার্কিটের বিষয়ে। আপনারা প্রতিনিয়তর মতো আজকেও আমার সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি এটি আমি যতটুকু পারি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা আবারও ফিরে আসলাম। এই মুহূর্তে আমাদের কাছে দেখতে পারতেছেন একটি অটোকাট সার্কিট, একটি 9 ভোল্টের ট্রান্সফরমার, আর একটি হচ্ছে 12 ভোল্টের ট্রান্সফরমার। তো আমরা তিনটি মিলিয়ে আজকে কিন্তু এই ভিডিওটি শুরু করছি। তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিব যে আমাদের এই অটোকাট সার্কিটটি তৈরি করানো হয়েছে একটি মাত্র রিলে দিয়ে। তো আমরা রিলেটি সর্বপ্রথম দেখে নিব। দেখতে পাচ্ছেন ডিসি 12 ভোল্টের রিলে, এটি 12 ভোল্টে কনভার্ট হয় চলে। আর এটা হচ্ছে 7812 একটি রেগুলেটর। তো গাইস একটুখানি দেখা যাচ্ছে, আপনারা খেয়াল করবেন। তো যাই হোক, তো এটা এখানে রেগুলেটর লাগানো রয়েছে, কিছু ট্রানজিস্টরের মাধ্যমে, কিছু রেজিস্টর আর হচ্ছে ছোট ছোট কিছু ক্যাপাসিটর দিয়ে এটি তৈরি করানো হয়েছে। যাই হোক, এই সাইডে একটি জেনারেটর রয়েছে, 4টি ব্রিজ রেকটিফায়ার রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা, ডায়োড। তো এটিতে কানেকশন আমরা কেমনে করব, সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখিয়ে দেব। এটি চালাতে গেলে সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে এরকম একটি 9 ভোল্টের ট্রান্সফরমার। আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার 9 ভোল্টের একটি ট্রান্সফরমার, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই 9 ভোল্টের ট্রান্সফরমারটা দিয়ে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা 18 ভোল্ট লেখা রয়েছে, এখানে 18 ভোল্ট লেখা রয়েছে। আপনারা এখানে এই 9 ভোল্টের ট্রান্সফরমারটি মাঝখানে যে লাইনটি রয়েছে সেটি বাদ যাবে, দুই সাইডের দুইটি আপনারা সরাসরি এখানে লাগিয়ে দিবেন। আমরা একইভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এইভাবে এভাবে লাগিয়ে দেওয়ার পূর্বে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি মাইনাস, ব্যাটারি প্লাস, অর্থাৎ আপনারা ব্যাটারি থেকে সরাসরি ব্যাটারি থেকে দুইটি তার সংযুক্ত করে এখানে প্লাস এখানে মাইনাসটি লাগিয়ে দিবেন। বন্ধুরা খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শিখতে পারবেন। তো আমরা এখানে এটি লাগিয়ে দিলাম। এর পূর্বে এখানে আমরা ব্যাটারি দুইটির কানেকশন দিয়ে নিলাম। এই মুহূর্তে আমার কাছে ব্যাটারি নেই, তাই দেখাতে পারলাম না। তো যাই হোক, এর পূর্বে এই সেট আপনারা দেখতে পারতেছেন এখানে এসি 220 ভোল্ট লেখা রয়েছে। এই যে দেখতে পারতেছেন আপনারা, আমাদের যে 12 ভোল্ট ট্রান্সফরমার থাকবে, অর্থাৎ আমরা যে ট্রান্সফরমার দিয়ে আমরা চার্জ করতে চাচ্ছি সেটি যে এসি লাইন থাকবে, এসি লাইন একটি আপনারা এখানে লাগিয়ে দিবেন এসি দুটোর মধ্যে। আরেকটি এখান থেকে একটি তার বাইর করে নিয়ে সাপোজ আমরা এই তারটি এখানে লাগিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, এই তারটি আমরা এখানে লাগিয়ে দিলাম এক্সট্রা। তো আমরা এই তারটি আর হচ্ছে ট্রান্সফরমার, আমাদের বাকি তারটি, এই দুটি আমরা ডাইরেক্ট কারেন্টে দিয়ে দেব। তাহলে কি হবে, আমাদের যে এই একটি লাইন আমরা এখানে লাগিয়েছি, এই লাইনটি কিন্তু এখান থেকে যখন এটি ফুল কাট করবে তখন কিন্তু এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আমাদের রিলের মাধ্যমে কিন্তু এটি বিচ্ছিন্ন হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এটি কিন্তু ডাইরেক্ট ট্রান্সফরমারটাকে বন্ধ করে দিবে। তো এর পূর্বে আমরা চলে যাচ্ছি এখানে। তো মেইন কথাগুলো হচ্ছে এই জায়গার মধ্যে আপনারা খেয়াল করে দেখবেন যে আমরা এই ব্যাটারি কানেকশন করতে পারি, অথবা আমরা 9 ভোল্টের ট্রান্সফরমার কানেকশন করতে পারি, এমনকি আমরা ট্রান্সফরমার এডিও কানেকশন করতে পারি। তো অনেক সময় আমরা কিন্তু এটি কানেকশন করতে পারি না। তো যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, আর যে ভাইরা মোটামুটি ভাবে জানেন তো তাদের এই ভিডিওটি দেখার দরকার নেই। তো আমরা নতুনদের জন্য আমি বলতেছি, এটি হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন, এখানে কিন্তু 4টি লাইন রয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এই যেখানে 4টি কানেকশন রয়েছে, আপনারা এখান থেকে 4টি কানেকশন হয়তো বা বের করে নেবেন, অথবা যেখান থেকে আপনি সার্কিটটি কিনবেন সেখান থেকে কিন্তু 4টি লাইন ওখান থেকে দিয়ে দিবে। তো আপনারা সেই লাইন 4টি কি করবেন,
এখানে জি দিয়ে প্রকাশ করানো হয়েছে, এই যে খেয়াল করবেন এখানে জি দিয়ে প্রকাশ করানো হয়েছে হচ্ছে গ্রাউন্ড, অর্থাৎ আপনার বডি, অর্থাৎ আপনার মাইনাস। ঠিক আছে, আপনি এটি মাইনাস রূপে ব্যবহার করবেন। আপনি যে কেসিং এর মধ্যে আপনার চার্জার অথবা ট্রান্সফরমারটা বসাতে চাচ্ছেন, সেই কেসিং এর মধ্যে কিন্তু 3 থেকে 4টি ইন্ডিকেটর বাতি ব্যবহার করা যায়। তো আপনারা সেই 3টি অথবা 4টি বাতির গ্রাউন্ড পিনগুলো যে রয়েছে, সেই গ্রাউন্ড পিনগুলো কিন্তু আপনারা শর্ট করে নেবেন। শর্ট করে নিলে কি হবে, এই যে গ্রাউন্ডটি আছে না, ওই 3টি অথবা 4টি যে ইন্ডিকেটর রয়েছে, সেই 4টির গ্রাউন্ড পিনে আপনারা এই পিনটি লাগিয়ে দিবেন, এই গ্রাউন্ড পিনটি। ঠিক আছে গাইস, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এটি আমাদের গেল হচ্ছে গ্রাউন্ড। এরপর আমরা দেখতে পারতেছি হচ্ছে এফ। এফ অর্থাৎ আমরা কি বুঝি, এফ অর্থাৎ হচ্ছে এখানে বোঝানো হয়েছে ফুল। আমাদের যখন এই ট্রান্সফরমারটা এখানে থাকবে, যখন আমরা এখানে এই ভেরিয়েবলের সাহায্যে আমরা ফুল কাট করে নিব অথবা মিলিয়ে নিব, অ্যাডজাস্ট করে নিব, যখন আমাদের ফুল হয়ে যাবে তখন কিন্তু এই যে এফ যে সিগন্যাল রয়েছে, এই লাইনটি 2 নম্বর লাইনটি, এই 2 নম্বর লাইনটি দিয়ে কিন্তু আমাদের ফুল কাট যে ইন্ডিকেটরটা থাকবে সেটি কিন্তু জ্বলে উঠবে। তো এটি দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে ফুল কাট। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে এম। এমতে আমরা কি বুঝি, এমতে আমরা এখানে বোঝানো হয়েছে মেইন অন। ঠিক আছে, মানে এখানে লাইনটি পাওয়ার সাথে সাথে এখানে লাইনটি জ্বলে থাকবে, সেটি হচ্ছে এটি। তো এখানে পাওয়ার বললেও চলে, অর্থাৎ এটা হচ্ছে পাওয়ারের কাজ করবে। ঠিক আছে, আপনার যে ওখানে 3টি 4টি ইন্ডিকেটর থাকবে, যেখানে লাল রেড কালার যে বাতিটি থাকবে সেটি আপনারা এই মিডিয়ামে অথবা এই মেইন অনে দিতে পারেন। ঠিক আছে, তা আমরা লাস্টের যে পিনটি দেখতে পারতাছি, এটিতে লেখা রয়েছে হচ্ছে সি। সি অর্থাৎ বোঝানো হয়েছে এটি হচ্ছে চার্জিং। ঠিক আছে, আপনার যখন ব্যাটারিটিকে চার্জ করবে সম্পূর্ণভাবে কিন্তু এখানে এই যে চার্জিং এর সাথে যে লাইনটি আপনারা লাগিয়ে দিবেন, যে ইন্ডিকেটর লাগে, সেটি সবসময় কিন্তু শো করবে। আশা করি গাইস আপনারা বুঝতে পারতেছেন। তো আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যদি ফুল কমপ্লিট কানেকশন ভিডিওটি চান, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি হয়তোবা পরবর্তী ভিডিওটি ফুল করে দেওয়ানোর জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।